জীবনের চাওয়া পাওয়াটা ঠিক ততটুকুই রাখবেন যতটুকু আপনার চাওয়া পাওয়া পূরণ করার সামর্থ্য আছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন সকলে? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একদিনের জন্য বড়লোক হয়ে গেছি। চলেন আজকে আপনাদের সাথে প্রিন্স বাজার থেকে কি বাজার করি সেটাও বলবো, সাথে কিছু আমার মানে জীবনে ঘটে যাওয়া বা আমার কষ্ট লাগা বা আমি কিভাবে এত হ্যাপি থাকি, ভালো থাকি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকাটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ আপনার নিজের হাতে বা আমার নিজের হাতে, যে আমি কতটুকু ভালো থাকবো। এই ভালো থাকার চাবিকাঠিটা যদি আমি আরেকজনের হাতে দিয়ে দিই, তাহলে আপনি ভালো কেন, আপনি খারাপও থাকতে পারবেন না। চিন্তা দুশ্চিন্তা সবসময় আপনাকে একটা ওষুধের মতো কাজ করবে। তো যাই হোক, আমার সামর্থ্য যতটুকু, আমি যতটুকু কিনতে পারবো, আমি যতটুকু খরচ করতে পারবো, এর মধ্যে চেষ্টা করি আমার শখ আহ্লাদ সব কিছু পূরণ করার। আমি আজকে না পারলে আমি চেষ্টা করি যে আমি 2 দিন পরে করব, কিন্তু তার জন্য আমার একেবারে মরিয়া হয়ে যায় না বা আমি মরেও যাব না, বিষয়টা এমন না। তাই আমি চেষ্টা করি আমার যে কোনো জিনিস একটু গুছায়, একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করার। কিন্তু হ্যাঁ, আরেকজনের সাথে আমি নিজেকে কখনোই কম্পারিজনে আনি না। তার সামর্থ্য আছে, তা আল্লাহ তাকে এই মুহূর্তে দিছে, এই জন্য সে এটা করতেছে। আমার এই মুহূর্তে সামর্থ্য নাই, আল্লাহ আমাকে দেয়নি, এই জন্য আমি করিনি। কিন্তু আমি আমার চেষ্টা চালাই গেলে আল্লাহ আমাকে অবশ্যই দিবে, অবশ্যই আমি করতে পারবো। কিন্তু আমাকে চেষ্টা অবশ্যই সৎ পথে থেকে করতে হবে। অনেকেই দেখা যায় এক ভাই এক বোন ভালো আছে, তারা এটা কিনতেছে, ওখানে ঘুরতে যাচ্ছে, ওই জিনিসটা কিনতেছে দেখে আমি নিজে কিনতে পারতেছি না, বা আমাকে দিল না আমার বাবা মা, এই জন্য বাবা মাকে প্রেশারাইজ করা বা আমার হাজব্যান্ডকে প্রেশার দেয়া, এগুলো থেকে বিরত থাকবেন। যখন হবে তখন অবশ্যই আপনাকে দিবে। আপনার বাবা মাও কখনোই চাইবে না যে আপনাকে না দিয়ে আরেকজনকে দিতে, বা আপনার হাজব্যান্ডও চাইবে না যে আপনাকে সব থেকে খারাপ রাখতে। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি যারা ইচ্ছাকৃত এগুলো করে। কিন্তু মোস্ট অফ হাজব্যান্ড আপনি যদি বলেন, তাহলে অবশ্যই আমার কথা যে হাজব্যান্ড শুনবে। এখন আরেকজনকে দেখে নিজের সংসার অশান্তি করা, আরেকজন নিচ্ছে দেখে আমাকেও নিতে হবে, আরেকজন ঘুরতে গেছে দেখে আমাকেও যেতে হবে, না, আল্লাহ আপনাকে এখন ওই সিচুয়েশনটা দেয়নি, আল্লাহ আপনাকে ওই জায়গায় নেয়নি। দোয়া করেন, আল্লাহর কাছে চান, ওই কাজটা করেন, আল্লাহ অবশ্যই এর থেকেও ভালো জায়গায় আপনাকে নেবে। এই জন্য আমার মনে হয় যে আরেকজনকে নিয়ে বা আরেকজনের ব্যাপারে বলে হিংসা করে বা তার সাথে কম্পেয়ার করে নিজেকে ওই জায়গায় এনে বা নেওয়ার জন্য সংসারে অশান্তি করা বা বাবা মার সাথে যুদ্ধ করা বা নিজেকে ছোট ফিল করা, এগুলো না করে আল্লাহ যা দিছে, যতটুকু দিছে, আপনার মন থেকে কিছু পাইতে চাইলে আল্লাহর কাছে চান, অবশ্যই পূরণ করতে পারবেন। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজার হয়ে গেছে। এখানে মোটামুটি 8,000 টাকার বাজার আমি অলরেডি খরচ করে ফেলছি। তো আমি হাসতেছি যে কথা বলতে বলতে আমি কতগুলো বাজার করে ফেলছি, যেগুলো আমার একেবারেই নিট। এগুলো 1 মাসে শেষ হবে, বিষয়টা এমন না, এগুলো কিন্তু আগামী মাসের জন্য কিছুটা থেকে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের কোনো কারণবশত ভালো লাগে, উপকারে এসে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যে যে অবস্থানে আছেন আল্লাহকে শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায়কারীকে পছন্দ করে। আল্লাহ আপনাদের মনে নেক দোয়া কবুল করে নিক। আল্লাহ হাফেজ।